2024-এর 24শে সেপ্টেম্বর 150তম বছরে পা দিল আলিপুর চিড়িয়াখানা। 45 একর জমির ওপর কলকাতার বুকে আলিপুরে এই চিড়িয়াখানা পশ্চিমবঙ্গ তথা কলকাতার মানুষের নস্টালজিয়া আর শীতকালের সবচেয়ে প্রিয় পিকনিক স্পট। এই 150 বছরে কিভাবে নতুন করে সেজেছে এই আলিপুর চিড়িয়াখানা আর কী বা নতুন চমক আছে সেটা দেখার আর দেখাবার জন্যই চলে এলাম আলিপুর চিড়িয়াখানা। সুন্দর রঙিন এই গাইড ম্যাপে আপনারা জানতে পেরে যাবেন কোন দিকে কতখানি গেলে কোন কোন জন্তু জানোয়ার আপনারা দেখতে পাবেন। এই চিড়িয়াখানায় ঢোকার জন্য বড়দের লাগবে 50 টাকা আর বাচ্চাদের জন্য টিকিট 20 টাকা। যারা এখানে এসে কাউন্টার থেকে লাইন দিয়ে টিকিট কাটতে চান না তারা অনলাইনে wbza.org-তে গিয়ে অনলাইন টিকিট বুক করতে পারেন। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে 5টা খোলা থাকে এই আলিপুর চিড়িয়াখানা। কলকাতায় শীতের আমেজ পড়তে না পড়তেই লোক আসতে শুরু করেছে এই আলিপুর চিড়িয়াখানায়। আর শীত যত বাড়বে এই চিড়িয়াখানায় আসা মানুষের ভিড়ও। এই হলক গিবন প্রাইমেট স্পিসিসটা দেখতে পাওয়া যায় নর্থ ইস্ট ইন্ডিয়া আর আমাদের প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমারে। চলে এলাম সেই বিখ্যাত বাঘ শিবার এনক্লোজারের সামনে। যদিও শিবাকে মেরে ফেলার পর এখানে অন্য একটা বাঘকে রাখা হয়েছে, আমি তাকে দেখতে পেলাম না। চেষ্টা করব পরে যদি দেখতে পাওয়া যায়। তো এখন যাচ্ছি পাখির খাঁচার দিকে। দক্ষিণ আমেরিকার টিয়া প্রজাতির এই মাকাও অনেক রকমের হলেও এই খাঁচায় সবকটি কিন্তু স্কারলেট ম্যাকাও। 1873 সালে তৎকালীন ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল এই আলিপুর চিড়িয়াখানার প্রস্তাবটি রাখেন। আর 24শে সেপ্টেম্বর 1875 সালে এই চিড়িয়াখানাটি তৈরি হয়। তবে এর উদ্বোধন হয় 1 জানুয়ারি 1876 সালে। আর উদ্বোধন করেন এডওয়ার্ড 7, তখনকার প্রিন্স অফ ওয়েলস। আর সেই বছরেরই মে মাসে 6 তারিখে এই আলিপুর চিড়িয়াখানা খুলে দেয়া হয় সর্বসাধারণের জন্য। রঙিন সুন্দর লম্বা লেজওয়ালা এই পাখিগুলো হচ্ছে পিজন। এরা এশিয়া আর ইউরোপেই দেখতে পাওয়া যায় আর এরা বেশিরভাগ সময় মাটিতেই কাটায়। আমাদের খুব পরিচিত কাদাখোঁচা পাখির প্রজাতির মধ্যেই পড়ে এই ইবিস। এরা সাধারণত জলা জমিতে থাকে, কেঁচো, পোকামাকড়, মাছ এসব শিকার করে খায়। আমাদের জাতীয় পাখি ময়ূর, কি সুন্দর, মানে জাস্ট অসাধারণ। একটা জিনিস বলতেই হয়, আলিপুর চিড়িয়াখানার রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর এই দিকটায় পাখির খাঁচার কাজও হচ্ছে। হয়তো আরও অনেক নতুন নতুন পাখি আসবে। আর যারা পরে এই চিড়িয়াখানায় আসবেন তাদের জন্য হয়তো থাকবে আরও নতুন কিছু চমক।
একটা সময় আলিপুর চিড়িয়াখানার জীবজন্তুদের শারীরিক আর পরিবেশগত অবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমান কর্তৃপক্ষ কিন্তু ভালোই কাজ করেছে, আর সেটা আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখলেই চোখে পড়ে। বেশিরভাগ জীবজন্তুদের জন্য ওপেন এয়ার এনক্লোজার্স, ক্রস ব্রিডিং প্রোগ্রাম আর ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাডপশন পলিসি এতে অনেকটাই সাহায্য করেছে। 2013 সালের অগাস্ট মাসে আলিপুর জু তাদের জুয়ের ফান্ডিংয়ের জন্য অ্যাডপ্ট অ্যান অ্যানিমেল বলে একটি স্কিম চালু করে, আর তখন থেকে এখনও পর্যন্ত প্রায় 40টা জীবজন্তুকে অ্যাডপ্ট করা হয়েছে। আর এই অ্যাডপশনের জন্য অবশ্যই তারা ট্যাক্স বেনিফিট পাবেন। সরকারি উদ্যোগে এই ব্যাটারি চালিত সুন্দর গাড়িতে বসে মাথা পিছু 100 টাকায় আপনি পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবেন। আলিপুর চিড়িয়াখানার নতুন চমকের মধ্যে এই ওয়াক-ইন বার্ড এভিয়ারি অবশ্যই উল্লেখযোগ্য। একটা সরু টানেলের মতো রাস্তা, কাঁচে ঘেরা চারদিক, আর দুপাশে দেখতে পাবেন হরেক রকমের পাখি।
কুমির প্রজাতি বা এই ঘড়িয়ালদের হাঁ করে থাকার পিছনে কিন্তু একটা কারণ আছে। এই হাঁ করে তারা শরীরের অতিরিক্ত তাপমাত্রাটাকে বাইরে বের করে, যাতে শরীরের আর মাথার তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আলিপুর চিড়িয়াখানার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি এই সরীসৃপ ঘরের। আজও লোকে এখানে ভিড় করে, কিন্তু সাপ কি, সাপের ছাল পর্যন্ত দেখা যায় না। দেখা যায় কিছু গোসাপ আর কিছু কুমির ছানা। এই পাখিটির নাম ক্যাসোয়ারি। আক্রমণাত্মক স্বভাবের জন্য এই পাখিটিকে সবচেয়ে ভয়ঙ্কর পাখি বলা হয়, যদিও এই পাখিটি উড়তে পারে না। এই প্রাণীটির নাম আলপাকা, যদিও এটা পুরোপুরি পাখিটি, এটা একটা বাচ্চা আলপাকা। এরা উট জাতীয় স্তন্যপায়ী প্রাণী। এদের ফার্মিং করা হয় আর এদের দেখতে পাওয়া যায় সাউথ আমেরিকার পেরু, বলিভিয়া, ইকুয়েডর আর নর্দার্ন চিলি অঞ্চলে। শিম্প্যাঞ্জি এনক্লোজারে অনেক খুঁজেও শিম্প্যাঞ্জিকে পেলাম না। এবার চলে যাব জিরাফের এনক্লোজারে, তারপর চেষ্টা করে দেখব যদি বাঘমামার দেখা পাই। আগে যখন আমি চিড়িয়াখানায় এসেছিলাম তখন এই ট্র্যাম ক্যাফে থেকে খেয়েছিলাম, এখন দেখলাম সেটা বন্ধ হয়ে গেছে। আর এখানকার ফুড জয়েন্টও খুব একটা বেশি লোকের ভিড় নেই। চলে এখানে যারা আসে তারা বাইরে থেকে খাবার বা বাড়ি থেকে খাবার নিয়ে আসে আর এখানে বসে খায়। দেড়শো বছরের জন্য সেজে উঠছে আলিপুর চিড়িয়াখানা, আর তারই শেষ পর্যায়ের কাজ চলছে। আর কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তাই ফেরার পথে তার সঙ্গে দেখা হয়ে গেল, দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার।
আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা নতুন আমার এই চ্যানেল দেখছেন তারা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ফিরে আসবো নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। আর ততদিন ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ @ব্লগার।